রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে চলছে তীব্র ভাঙন। প্রবল স্রোতে হারিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 200 মিটার। ঝুঁকিতে পড়েছে তিস্তা সেতু সহ লালমনিরহাট রংপুর মহাসড়ক। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা এখন পানিতে ভরপুর। দুকুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে গেছে পানি, সেই সাথে শুরু হয়েছে ভাঙন। অথচ বাঁধ সংস্কারে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। মানুষের একটা যাতায়াত পথ বদ্ধ হয়ে যাবে যদি এই তিস্তা ব্রিজ ঝুঁকিপূর্ণ পড়ে যায়, তাহলে এই মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে যাবে। আচ্ছা, 1 কিলোমিটার রাস্তা চলে গেল, তাহলে এটার কাজটা যদি ওরা নিগেলভাবে করতো তাহলে আমার মনে হয় যে এই কাজটা হতো না। এই যে তিস্তা বাঁচাও যে কর্মসূচি হয়েছে সেইটা নিয়েও মানুষজন অনেক কিছু, উত্তরবঙ্গের মানুষজন অনেক আশা নিয়েছিল, এবং যেহেতু পরিকল্পনা মোটামুটি বাস্তবায়নের পক্ষে আমরা আশায় থাকবো যে অতি শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। এর আগেও শুনছি যে না, এখানে ফাটল দেখা দিছিল, এখানকার কর্তৃপক্ষরা এখানে আর কি কাজ করে নাই। ভারত পানি ছাড়িয়ে দেওয়ার কারণে তো এই দুর্ভোগ, না তো আমাদের এমনি বৃষ্টির পানির বন্যা হলে তো এরকম হতো না। তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে গঙ্গাচড়ার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক গ্রামের 3-4 হাজার মানুষ। তাদের অভিযোগ, সহায়তায় এগিয়ে আসেনি প্রশাসন। ভাঙি একটা জমি জমা তো শেষ হয়ে গেল, এখন তো ধর তোর পানি বাড়ি ভাঙার মতো ভাই এর মতন কষ্ট হয় না। এটা একটা দুঃখজনক বিষয়। আমাদের 2টা ঘর ছিল, নদী ভাঙতে পড়তে ছাগল গরু হাঁস মুরগি এগুলো নিয়ে যাচ্ছে লোকা করে। তিস্তা 2 তীর ভাঙতেছে, নদী উঁচু হওয়ার কারণে গ্রামের দিকে পানিগুলো আসতেছে। যদিও অভিযোগ স্বীকার করেননি জেলা প্রশাসক। শুকনো খাবার, চাল বিতরণ, তারপর হচ্ছে আরো যদি আমরা আরো কিছু প্রস্তুতি রেখেছি, বন্য পরিস্থিতি যদি অবনতি হয় সেটার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনীয় ফিল্ডে আছে, সে কাজ করছে, প্রক্রিয়া চলছে, কি কার্যক্রম চলছে, চলমান আছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট সংযোগ সড়ক যে কোনো সময় মারাত্মক ঝুঁকিতে পড়বে, এমন আশঙ্কা এলাকার মানুষের। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, রংপুরে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হয়েছে নিচু এলাকা। সেখানকার আজকের অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ভাঙন কতটা তীব্র হয়েছে সেখানে, এবং প্লাবিত এলাকায় নিশ্চয়ই মানুষ অনেক ঝুঁকিতে রয়েছেন, তাদের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসন থেকে, সব মিলে একটু জানাবেন। আসলে রংপুর তিস্তার যে পানি, সেটি আসলে একেবারেই সকালে যদি পানি থাকে বিকালে থাকে না, আবার হঠাৎ করে পানি এসে ঢুকে লোকালয়ে ঢুকে বাড়িঘর, বসত বাড়ি, ভিটা তলিয়ে যায়। গতকালকে আমরা দেখেছিলাম যে একেবারেই পানিতে টইটম্বুর ছিল, বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। আজকে কিন্তু মানে রাত শেষের দিকে অর্থাৎ পানিটা নেমে গেছে, যেসব এলাকা প্লাবিত হয়েছিল আর সেখান থেকে পানি নেমে গেছে, কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, এটি তিস্তার ডান তীর রক্ষা বাঁধ। সেটি ইতিমধ্যেই প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা ধসে পানিতে ভেসে গেছে, পানির তোরে। এবং এই বাঁধটি ভাঙতে ভাঙতে আস্তে আস্তে করে কিন্তু এই যে সংযোগ সড়ক, তিস্তা সেতুর সংযোগ সড়ক লালমনিরহাট রংপুরকে 2 জেলাকে যে একত্রিত করেছে যে সড়কটি, আর সেটি কিন্তু এই হুমকির মধ্যে পড়েছেন। এবং এই যে ভাঙন শুরু হয়েছে, শুধু এই এলাকায় নয়, তিস্তা মহিপুর বেশ কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড বা বিভিন্ন সংস্থাগুলো নেই। এবং প্রতিবারই আমরা যে দেখি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে অনেক পরে সেগুলো মেরামত করা হয়, তাতে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যায়। বিশেষ করে এই যে দুর্যোগকালীন সময়ে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয় দ্রুত সারিয়ে তোলা উচিত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্রোত, এই স্রোতের মধ্যে কিন্তু নদী নয়, এটি বিভিন্ন ফসলি জমি, উঠতি যে ধান, সেই ধান সহ চরাঞ্চলের মানুষ যে
ফসলগুলো আবাদ করে আর সেগুলো কিন্তু তলিয়ে গেছে, ভেসে গেছে। এখন একটা নদীর আকার ধারণ করেছে। এখান থেকে নদীর দূরত্ব কিন্তু অনেকটা পার, অর্থাৎ এই এত দূরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি এসে গেছে। একইভাবে প্রতি বছর এই তিস্তা জীবনরেখা তিস্তা মরার দশা হয় সাধারণ মানুষের, এবং সাধারণ মানুষ তাদের ফসল নষ্ট করে, বাড়ি ভিটা নষ্ট করে এবং তারা নিঃস্ব হয়ে যায়। এবং আমরা একটু যদি অল্প কথায় এখানে একজনের সাথে কথা বলি। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বাঁধটা ভেঙেছে, কতদূর বাঁধটা ভেঙেছে এবং আপনার কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? বাঁধটা অন্তত আরো 1 কিলো ছিল পশ্চিমে, 1 কিলো পশ্চিমে আসলেও এটা আস্তে আস্তে ভাঙি গেছে। কি ফসল তলিয়ে গেছে? ওখানে মনে করেন যে ভুট্টের আবাদ, ধান হয়েছে, আমন ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। শুনছিলেন যে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার, আর সে কারণে তারা বলছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং এই তিস্তা কে ঘিরে তাদের যে জীবন রেখা ছিল সেটি বাঁচানোর উদ্যোগ গ্রহণ জরুরি দরকার। বারবার যে সরকারে এসেছে আর তারাই কিন্তু তাদেরকে ফাঁকি দিয়েছে এবং তারা আসলে আশা দিয়ে তাদেরকে আশাহত করেছে যে তিস্তা পাড়ের মানুষ চান দ্রুত সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করবে। বাজিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রংপুরে তিস্তার পানি বাড়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে, সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদের কাছ থেকে।